गाइस देखो ना हम कहाँ जा তো তুমি করো শ্যামাকালী পাথর চরণ মহাদেব আর শালগ্রাম মানে একদম সবাই কম বলা ছিল, অবস্থা পুরো খারাপ হয়েছিল গা। ওমা পাত মেরা। আজকে আমরা ধর্মনগর গেছিলাম আর ওইখান থেকে আমরা যাবো ঊনকোটি। আর ধর্মনগর গেছি পরে এখানে টমটমওয়ালারা কি স্ক্যাম করে আমি তোমরা কম পুরা ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো, তারপর আমি কইতেছি। প্রথমে আমি জায়গা আমার বাড়ির একদম কাছাকাছি যুগেন্দ্রনগর রেল স্টেশন। তো গাইস একদিন পরে তুমি ব্লগটা করো না, गाइस देखो ना हम कहाँ जा তো তুমি করো ব্লগটা না। তারপর আমরা টিকিট কাউন্টারের থেকে টিকিট কেটে লাই আমরা চারজনে। তো গাইস আজকে আমরা যাবো ঊনকোটি। সকাল সকাল বাইরে গেছি, কোন সময় উঠছি সকাল হয়ে গেছে, এই তো অন্ধকার থাকতে উঠছি, ইত্যাদি অন্ধকার। আর হেরা জামাই বোঝানি কিতা করতেছে, কিতা খাইতেছে निमकी নিমকি ঊনকোটি যা নাম ডরি কথা কইতাছ না। সকাল সকাল তো বুঝতেছি ব্যাপারটা সবাই অন্যরকম। এইদিকে মিঠু তো সকাল সকাল মানে অবস্থা কাইল, মানে সকাল সকাল ঠান করে আই পড়ছে, কিন্তু আমি ভাই স্নান করছি না, এত সকাল মনে স্নান করলাম। আমরা স্টার্ট করতেছি জার্নিটা যুগেন্দ্রনগর থেকে, কারণ আমরা বাড়ি থেকে যুগেন্দ্রনগর অনেক কাছে। এই থেকে মিঠু আয় লাগতেছে মিঠু এমনিতে কোনো কারণ দূরে দূরে গেছে না, আমি কয়েকদিন আগে যাই আইছি, দেখছি তোমরা হাফলং। এদিকে মিঠু চিন্তা দিছে, কারণ হাফলং আমার চাইতেই বলে বুঝতে, মানে মিঠু লই আর কি। তো শীতের দিনে এলে পাহাড়টা এমনি ঘুরুর ইচ্ছা করে, তো যাই না। because I am পাহাড় প্রেমী। এরপর গরমের দিনে এলে সমুদ্র প্রেমী, না তখন ঠান্ডা গরম লাগবো না, তখন স্নান গরম লাগবো না। তারপর অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমরা রেলে পরে, তো রেলে উঠটা দিয়ে একটা বড় জায়গা নাই, তো রেলে উঠটা আমরা যখন জিরানি স্টেশনে আমি যখন নাই মনে আমার এখানে পুষ্পার গাড়ি দাঁড়া রয়েছে। আমরা যে সময়টা দেখেছিলাম শীতের দিনে ছিল, ভিউটা এনজয় করতে করতে গেছি। তারপর আয়া পড়ছে এখানে বয়েল চানা, আর এই বয়েল চানাটা আমার খাইতে খুব ভালো লাগে। এদিকে মিঠু হইতেছে খাইবো, আর মিঠু তো একটা মানে খাবার প্রেমী। রেল দিয়ে যখন তোমরা কোনোখানে ট্রাভেল করবে না, এই খাও এই খাও না বা আর খাওয়ানোর ইচ্ছা করে দেখলে। আর এদিকে অবিতার ছিল ভুট্টা, তো এদিকে আমরা দিছে ভুট্টাটা খাইতে খুবই স্বাদ আসলাম। রেলে অনেকক্ষণ ট্রাভেল করতে করতে এবং মজা করতে করতে আমরা আয়া পড়ি ধর্মনগর স্টেশনে। আমরা এখন মাত্র ধর্মনগর স্টেশনে নামলাম, ওভার গাড়ি নামতাম আসলাম, কারণ অভিযোগ ছিল যে ধর্মনগর থেকে যাওয়াই নেবে নাকি ভাড়াটা কম লাগবে। তো চলো আমরা যাই ধর্মনগর স্টেশনে নামবে। এখানে খুব সুন্দর একটা হনুমানজির মন্দির। আর এখানে হনুমান মন্দিরে যেহেতু মঙ্গলবার ছিল, ওই দিন প্রচুর ভক্তরা ছিল, এখানে হনুমান চালিশা পড়তেছিল। এরপর আয় আসল টুইস্ট, ধর্মনগর স্টেশন থেকে আমরা যাবো ধর্মনগর মেইন টাউনটা যেটা। তো আমি তো প্রথমবার আছি, ভালো করে চিনি না, অভিদা অনেকবার আয়া গেছে, কিন্তু এখান থেকে ওই জায়গায় যাইতে লাগে 10 টাকা, কিন্তু আমরা সবাই থেকে এখানে 20 টাকা করে রাখছি। অভিদা যেহেতু এখানে অনেকবার আয়া গেছে এবং কয়েক মাস আগে আয়া গেছে এখানে, তো অভিদা জানে যে এখানে ভাড়া 10 টাকা, কিন্তু এখানে অটোওয়ালারা স্ক্যামটা করছে। ওখানে বাদবাকি কিছু খাইলামও, খাইয়া তারপরে আমরা যাবো, কারণ ওইখানে যাওয়ার পর যদি কোথা লাগে জায়গা ভেজাল আছে। তো আমরা এই যে শহরের মধ্যে আছি এখন। তারপর এখান থেকে আমরা টমটম নিয়ে পার হেড 70 টাকা করে আমরা ঊনকোটির পথে রওনা দিলাম। আর এটি হচ্ছে হাফলং বাজার, মানে আমরা ত্রিপুরার মধ্যে হাফলং বাজার। যাইতে যেতে এদিকে চা পাতা বাগান হয়ে গেছে, মানে যাইতে যেতে না ভিউটি পুরো অন্যরকম। এই যে পাহাড় পর্বত, মানে তোমরা জানো আমি এইসব নিয়ে ওই থাকি, আর এইসবই ভালো লাগে আমার। তো চলো আমরা ঊনকোটির একদম কাছাকাছি আয়া পড়ছি। আমরা এখন ঊনকোটিতে আইলাম, এই যে ঊনকোটি সামনেই। কিছু তো আগে খাইতে লাগবো, অনেকটা দূরের থেকে আইসি ট্রাভেল করে, তো জানোই। আর এখান থেকে আমরা রয়ে নিতেছি ডাব। তো এই যে দাদা এখানে ডাব কেটে আমরা, তো ওইদিকে মিঠু ছিল ডাব খাইব, গরমিতে ডাব খাইব না, তো গরম লাগতেছে। তো চলো আমরা আগে একটা ডাব খাই আগে। আমরা এদিকে ডাব নিতেছিলাম, আর এখানে কিন্তু ডাবের পাশাপাশি কিন্তু অনেক কিছু পাওয়া যায়। আর এখানে পূজা দেওয়ার লিগে তোমরা মোম বাতাসা সবকিছু এখানে পাই। ডাবের জলটা খাওয়ার পর মনে হইতেছে আলাদা একটা শান্তি পাইতেছি। ভালো লাগে নি খাইছে, আরে খাইছে দামাই ওইদিকে ডাব খাইতেছে। তো গাইজ নারকেলটা পুরো ইয়ে হয়েছে, ডাবটা ভিতরে লেউ হয়ে আছে গা, তো লেউ খাইতে একটু ভালোই লাগে। গাইজ আমরা এইমাত্র ঊনকোটি গায়ে বুঝলাম, আর ওইখান থেকে আমরা খাইলাম ডাব, এবং ডাবের লেউটি দেখলাম খাইলাম। আর হেরা যে এইদিকে বই রয়েছে লেউ। আচ্ছা এটা লেউকে তোমরা কিতা কোয়া এটা কমেন্ট করে লিখে দিও। আর এই যে ঊনকোটির গেটের সামনে আইছি, ও হো তারপর এদিক দিয়ে এখানে সামনে আছে নাম এন্ট্রি করতে লাগে। তো চলো আগে নামটা এন্ট্রি করি, তারপরে ভিতরের দিকে যাই। এদিকে ছোট্ট বাচ্চার কথা মাথা থেকে কিন্তু এদিকে সুন্দর একটা জায়গা বানাইছে, উপরে বেবি কক্ষ।
তো বাচ্চারা যদি কাটা টানা করে উপরে নিয়ে রেস্ট রুম আছে তারা। আর এই রোডটা দিয়ে আমরা যাইতেছি। তো চলো এদিক দিয়ে যাই পুরা অভিদা দেখাইব, কারণ অভিদা অনেকবার আয়া গেছে এখানে, তো ঘুরাই ঘুরে দেখাইব। সোজা যায় ডাইনে যায় বামে। তো এখানে গভর্নমেন্টের কিছু স্মারকলিপিগুলি আছে, তোমরা এখান থেকে পড়ালেও পজ কইরা কইরা ভিডিওটা। আর এই জায়গার মধ্যে যাওয়ার পর মানে এতটাই সেরা লাগতেছে, মনে হইতেছে এই পাহাড়ের মধ্যে কেউ এখানে মানে বানাই রাখছে, মানে মানুষে বানাইছে এরকম লাগতেছে, মানে এত সেরা, মানে কিতা কইতাম, মূর্তিটিও দেখতে খুব সুন্দর। চলো আমরা নিচের দিকে যাই, তোমরা দেখাইতেছি। তোমার কইতেছিল আমি অনেক পাহাড়টার ঘুরাই বসছি, এবার মিঠুরে পাহাড় আনতাম। তো এবার মিটরে লইছি দেখি কুদ্দুরা উঠতারে। এই যে দেখতেছো আমরা এই নিচে নামুম, নাইমা আবার ওই উপরে উঠুম, ওই যে দেখা যাচ্ছে এখান থেকে উপরে মন্দিরটা। তো যাইতে পারবা তো? আমার যাতে আর এদিকে ধরন টরন না লাগে, ঠিক আছে? তো এই জায়গাটার নাম হচ্ছে ঊনকোটি। তো ঊনকোটিকে রয়েছে এখানে 1 লক্ষ মানে তুমি তো ঘটনা হয়েছে এখানে 1 কোটির থেকে একটা দেবদেবী কম আছে, তার লিগে এটার নাম হয়েছে ঊনকোটি। তো 1 কোটি হইতে পারছে আর কি। একটা দেবী কি যে মানে মানে ঘুমের থেকে উঠতে গেছে, তার লেগে না মানে একজন কমে গেছে। আচ্ছা সবাই যাতে গল্প আলাদা আলাদা গল্প। তো চলো আমরা গিয়ে দেখি ওই দিকে, এবং আমরা নিচে পুরো ভিডিও। চলো আগে ঘুরি। আর এই ভাস্কর্যগুলি কিন্তু আগে অনেক সুন্দর ছিল, আর এখন সময়ের সাথে সাথে অনেক কিছু পাল্টায়, তার জন্য এগুলিও ভেঙে যাচ্ছে আস্তে আস্তে। আর খুব সুন্দর লাগছে এই জায়গাগুলি দেখতে, তোমরা এক্সপ্লোর করবে এসে। এদিকটাতে গেলে নাকি পাথরে খোদাই করা গণেশের মূর্তিটা দেখা যাবে। চলো আমরা আগে অন্য মূর্তিগুলো দেখি। তার খালি নামছো, হ্যাঁ উপরে টিলাটা মানে উঠছো না, তখন নাই মা কেমন বুঝতেছো? মহাদেব থাকতে আমি উঠব। মহাদেব না, তো সামনে তো দেখতেছই, খুব সুন্দর লাগতেছে দেখতে। এখন যেহেতু খরানের দিন, পাহাড় থেকে এতটা জল পড়ে না, কিন্তু বর্ষার সময় প্রচুর জল এখান দিয়ে পড়ে, ঝর্ণার জল। তো দেখতে খুব সুন্দর লাগে। আর এখানে জলটা ভাই কি বলবো, এত ঠান্ডা। বর্ষার সময় কিন্তু এখানে প্রচুর জল আসে পাহাড় থেকে নামা, আর এদিক দিয়ে যায় লুঙ্গার মধ্যে, খুবই ভালো লাগে তখন দেখতে। আর বর্ষার সময় কিন্তু অনেক মানুষ এখানে আয় আর স্নান টানও করে। এখন জলটা যেহেতু ঘুল হয়ে আছে, কইম গেছে জল, তো যেহেতু একটা দর্শনীয় স্থান। এখানে কিন্তু এই পাথরটির কিন্তু সবটির পূজা করা হয়। তো এখানে ত্রিশল টিশল সব আছে, মোটামুটি পূজা করতেছে। তো চলো আমরাও যাই। তো এখান থেকে এই যে পাহাড়ের যে জলটা পড়তেছে, ওই জলটার থেকে আমরা পাহাড় দেবো। চলো দেখি এখানে জলটা কিরকম ঠান্ডা। এত ঠান্ডা নেই, ঠান্ডা নাই বলে আর কি, ঠান্ডা লাগতেছে, ঠান্ডা আছে। এই যে তো এদিকে মেটো ভাবটাও দিয়ে নিতেছে, জলটা কিন্তু খুব সুন্দর লাগছে। এই যে এদিক দিয়া ঘন্টা ঘন্টা বাড়ি দিয়ে খুব ভালো লাগে। 36 কোটির মধ্যে 12 ক্ষেত্রে গেছে তোমার বুড়ি গঙ্গা, গঙ্গা, যমুনা, সরস্বতী, হরিদ্বার, শ্রীক্ষেত্র, এইদিকে 12 গেছে। আর এখানে এসে 36 কোটিতে উনকোটি বলতেছে, মানে 1 কোটিতে কম, 1 কোটি কম, 1 কোটিতে 1 কম, 1 কোটিতে একটা কম। 36 কোটির মধ্যে উনকোটি বলা যায় এখন। তো এই প্রতিদিন আমরা পূজা করে না পাথর। আর এটা হলো শ্যামাকালী। শ্যামাকালী এটা আস্তা পাহাড় পর্বতের শুধু পাথর পাথর চিলয়সরে আমরা মরতে সময় মানে এটা কেউ বানাইছে না, আমনে হয়েছে, আমনে আমনে উঠছে আর কি না মূর্তি। আমি তো মনে করছিলাম রাজারা মনে বানাইছে। এই পশ্চিম সাইডে মহাতীর্থ করত, তবে তারা 12 কোটি গেছে। 36 কোটির মধ্যে 13 কোটি গেছে, এখানে 23 কোটি। 13 কত 37 না। এই যে নন্দী মহারাজ পুরো বুঝাইতেছে কিন্তু নন্দীটা, হ্যাঁ পুরো সেম নন্দী মহারাজ। এরপরে ওই যে এটারে বুঝতেছি না ঠিক। এরপরে এই যে এদিকে শিব আছে, শ্যামাকালী, আরো কিতে কিতে কইলো সরস্বতী আছে ওইখানে। আরে উপরে দি সরস্বতী। এই যে মানে সবটি ঠাকুর কিন্তু এখানে মোটামুটি আছে, কিন্তু এখানে ভালো করে বোঝা যাচ্ছে না, অনেক পুরানো আছে, অনেক পুরানো আছে, যার লিগে এই পাথর কিছু ভাঙ্গা টেঙ্গা গেছে, কই আছে। তো খুব ভালো লাগছে এখান থেকে। তো চলো এখান থেকে নমস্কার দিয়া চলো আগে উপরে উঠি। উপরে ছোট্ট একটা মন্দির আছে, আর ওইদিকে একটা আছে উপরে উঠতে। তো আমরা মনে হয় টাইমই তো না, কারণ আমরা আবার আরেকটা জায়গাতে যাবো মনুতে। তো
চলো আগে ওই মন্দিরটাতে যাই, যদি সম্ভব হয় আমরা উপরের মন্দিরটাতে যাব। আর রাস্তা তো এখানে কিন্তু ভালো আছে, রাস্তাটি সিঁড়ি দিয়ে দিছে। তো চলো আমরা উপরে উঠি। কেমন লাগতেছে? হ্যাঁ, শ্বাস উঠতেছে। আর ওইটা উপরের তো উঠলে হাঁটতে মজা হইব না, তুমি তো উঠতা পাহাড় ঘুরতা। তো চলো। এখানে কিন্তু প্রতিদিন এখানে কিছু না কিছু দর্শনার্থীরা এখানে আসবোই। আর এখানেও সুন্দর যে পাথরের মানে মূর্তিগুলো আছে ওইগুলি আলাদাভাবে রাখছে, খুবই ভালো লাগতেছে দেখা। আর অনেক প্রাচীন এখানে গাছ টাছও আছে। আর উপরের দিকে কিছু মূর্তি সংগ্রহ স্থান আছে, চলো আমরা উপর দিকটা ঘুরে দেখো। এবং বসার জায়গা আছে অনেকগুলি, খুবই সুন্দর বানাইছে। অনেকক্ষণ উপরে ওঠার পর এখানে একটা বট গাছের নিচে আবার ছোট্ট করে মন্দিরের মতো রাখছে। তো এইটা এখানেও পূজা করে তারা পাথরে। এখানে দেবদেবীর পাথর আছে যেটি এখনো ভাঙ্গা টিঙ্গা যেতেছে। তো সেইগুলির কিন্তু এখানে রাখা হয়েছে দেহার লিগে। তো কিছু কিছু আছে এখানে, তোমরা দেখতে পারো এখান থেকে। ও এখানে মেবি এটা নন্দী মহারাজ হইব বা হাতি হইব। ধ্বংস হয়ে থাকা অনেক কিছু। ধ্বংস বলতে এটি ক্ষয়ই আছে আর কি, যার কারণে এটি রেনো তারা রাখছে ঘর মানে একটা ঘর বানায় রাখছে। খুবই ভালো লাগছে দেখতে এটি, কারণ এরকম পুরান হিস্টোরিক্যাল জিনিস নাই, এরকম দেখতে আমার খুবই ভালো লাগে। এই যে গণেশ, এই যে গণেশ। তারপরে ওইটা আমি ঠিক করতে পারতেছি না, কারণ ভিতরে যদি আমরা যাইতে পারতাম তাহলে দেখাইতে পারলাম বুঝলে। আর মিঠো অনেকটি দেবদেবীর দিকটা চিন্তা লাগছে, যেহেতু আমরা হিন্দু ধর্মের দেবদেবী, তো আমরা তো দেখলে একটু দেখলে আমরা চিনলাম। তো খুবই ভালো লাগতেছে এইগুলি দেখা। অনেক দিনের ইচ্ছা ছিল যে এখানে আমি এইগুলি দেখতে পারবো। তো ভালো লাগে নি এরকম পুরান মানে অনেক হিস্টোরিক্যাল জিনিস, আমরা জানি না কেমন লাগে। বাট আমরা ত্রিপুরাবাসী মানে ত্রিপুরার থাইক আমরা এত বছর পরে আইছি। তো খুব মানে একটা সেরা জায়গা। যারা মনে করো একটা ট্রেকিংয়ের ইচ্ছা আছে বা কোনো দিন মানে ছোটো মোটো একটা ট্রেকিং করার ইচ্ছা আছে, তারা এই যে সামনে নিচের রাস্তাটা উপরে আইলে একটু বুঝবা শ্বাস মোটামুটি উপরের দিকে উঠতে থাকে। যারা শ্বাসকষ্ট আছে আর একটু অসুবিধা হইব, তবে খুব ভালো লাগছে। চলো আমরা অন্য সাইড দিয়ে আমার মতো মানুষটি হইলো একটু অসুবিধা হইব। ওইদিকে একটা রাস্তা গেছে, একটা ভাইয়ের সাথে কথা বলে জানলাম যে এদিকে যে রুটটা গেছে ওইদিকে নাকি একটা শিবলিঙ্গ আছে। যেহেতু রেলের টাইম পাইতাম না, আমরা একটা জায়গাতে যাবো, নিচে আর একটু সুন্দর একটা মূর্তি আছে, আমরা দীক্ষা ব্যাক করলাম। তো এখানে কিন্তু দেবদেবীর পূজা করে ওইটা দীক্ষা পূজা দিতেছে। এখানে গণেশ আর গণেশের সঙ্গে গণেশের বাহন মেবি হইব। খুব ভালো লাগছে এই জায়গাটা তো আমার খুব ভালো লাগতেছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, এই জায়গাটা ভালো লাগতেছে না? এটা কিন্তু খুব ভালো লাগতেছে। আর এখানে আরেকটা দেওয়া যেতেছে, মানে এখানে যেহেতু পাথর দিয়ে প্রতিটা দেবদেবী বানাই না, তো প্রতিটা জায়গাতেই পাথর আর পাথর। তোমরা আইলে বুঝতে না যে এখানে কি, প্রতিটা জায়গাতে দেখবা পাথর আর পাথরের দেবদেবী। খুব ভালো লাগতেছে দেখে। এখানে কিন্তু তার বিশ্রাম ঘরও আছে। এখানে তারা যারা এখানে পূজা করে তারা এখানে টিফিনও খায়। আর বিষ্ণুচরণ মহাদেব আর শালগ্রাম মানে শিলা শালগ্রাম। আর এই যে গণেশ, ও এই নারায়ণর শঙ্খ, এই বিষ্ণু পাদকা। বিষ্ণুর এখানে পা গুলিও আছে। তো চলো আমরা ভিউটা জাস্ট ওয়াও ওয়াও লাগতেছে। ও মোবাইলের কত দেখবা, নিজের চোখে যদি না দেখো ঠিক বুঝতে পারতো না। মা কামাখ্যা কো ওই দেখ যা। হ হ হ হ হ ওই যে মা কামাখ্যা দেয়া দিতেছে, খুব ভালো লাগতেছে। যেগুলি এখানে আছে সবগুলি কিন্তু বোঝা যায় না, ঠিক আছে। তো নিচে কিছু কিন্তু আছে, ওই যে নিচে তোমরা জুম করে দেখতে পারবা। এইদিকে সবগুলি মানে দূরের থেকে, কাছে গেলে বোঝা যায় না, কিন্তু দূরের থেকে একটু একটু দেখলে বোঝা। পুরোটা ঊনকোটি ঘুরতে পারছি না, কারণ হয়েছে ঘুরতে একটা আলাদা টাইম লাগে। গিয়ে গেলাম, গিয়া আয়া সময় হইতো না, যে কারণে আমরা আরেকটা জায়গার প্লেন লইছি। তো তোমরা একটা জায়গার প্লেন লয়ে আইও, দুইটা জায়গার প্লেন লোনে আজকে এই অবস্থা। এখানে এমনিতে দেখার মতো খালি পাথরের দেবদেবীগুলি আছে, আর এমনি অন্য কিছু নাই যে তোমরা দেখবা এগুলি। আর এখানে কিন্তু ধর্মবর্ণ নির্বিশেষে এই জায়গার মধ্যে আয় অনেক মানুষে, তোমরা এখান থেকে আইলে অনেক মানুষের কিন্তু ফলো করতে পারবা। এই যে খুব সুন্দর জায়গা, খুবই ভালো লাগে জায়গাটা। সমাবাসে অবস্থা ছিল, এই ব্যাগের মধ্যে ওজন আছিল, কিন্তু আগের থেকে আজকেরটা হালকা আছে, কারণ এতে কম্বল সম্বল নাই। তুমি জানি যাওয়ার সময় ভাই কম্বল ছিল, অবস্থা পুরো খারাপ হয়েছিল গা। ওমা ভাই পাত মেরা।
এইটা ঘুরে আমার যেটুকু দেখছি খুবই ভালো লাগছে। আর এখানে ছোট ছোট দোকান আছে সামনে, তোমরা এখান থেকেও কিছু কিনতে পারো। তোমার কেমন লাগছে এখানে? আর একটা কথা হইলো, এখানে তোমরা কি যাওয়ার আগে শুধু জল বাদে কোনো কিছু নিয়ে যেতে পারতো, কারণ এখানে এলাও নাই আর কি। তারপর আমরা যেহেতু ট্রেন পাইছি না, আমরা এখান থেকে পানিসাগর গেছি গা। আর পানিসাগর আয়া আমরা এই গাড়ির মধ্যে উঠলাম। ম্যাক্সে দিয়া ভাই আমার চলতে ভাই এমন সে দুটাই কেরে এক লয় কাছাকাছি কইরা বহন লাগে। তারপর আমরা এই কুমারঘাটের থেকে আবার দুনিয়াতে লোক লয়ে ভাই আরেকটা গাড়ি তুলছি, ওইটা আমরা আবার রওনা দিলাম। আর যাতে যেতে ভাই এখান দিয়ে দেখতেছি খুব সুন্দর মানে আনারস বাগান। আর মানে এত সেরা লাগতেছে আমার দিকে, মনে হইতেছে ভাই এখানে গিয়ে কিছু ছবি টবি তুলি। তারপর আমরা মনুতে আইলাম। মনু স্ট্যান্ডের থেকে আমরা একটা হেলিকপ্টার লইলাম, খারাপ পাইও না। তো আমরা হেলিকপ্টারটা লইয়া আমরা যাইতেছি মাইমিহাঙ্গার হোটেলে মনু স্টেশনে। সারাদিন ভাই কিচ্ছু খাইছি না, আর এমন ক্ষুধা লাগছে কিতা কইতাম ভাই, জিতা দিব এই তুই খাইলাম অনেক কোনো দেখতাম না। তো চলো তোমরা দেখাই। আর মাইমিহাঙ্গারের খাবারের ভিডিও তোমরা পাইবা আমার ফেসবুক আর ইউটিউব দুনো প্ল্যাটফর্মে পাই যাবে। তো ওই হোটেল থেকে খাইছি, খাইয়া আমরা মনু স্টেশনে আছি। তো এখানে ট্রেনটা একটু লেট করতেছে। তো অভিদা বাড়ির দিকে জানি কি বড়ি সরি দিল, দেখতে বড়ির মতো লাগতেছে, কিন্তু আসলে এটা বড়ি না, এটা একটা চকলেট। তো চলো যাই হোক, তারপরে বাড়িতে যাবো। এখানে কিন্তু আয়াদি ছোট বাজার টাজার বসে ছোট করে তার, আর এই যে বোটার ওটা ট্রেন। আর তারার বাজার মানে তো বুঝোই তোমরা, খুব সেরা সেরা খাওয়ানো। আমি রাজমা আর বরবটি লয়ে লেছি, চলো মারি নিয়ে দিমু। অনেক অপেক্ষার পরে কিন্তু আইসে রেল, আর অনেক ধাক্কাধাক্কি করতেছে মানুষে। আর এই রেলটা থাইমা লোকটা তারপর উঠতো না, অনেক ধাক্কাধাক্কি করতে লাগবো, তারপরে দেয়া বুঝোই তো ব্যাপারটা। তারপর অনেক ধাক্কাধাক্কি করে আমরা উঠলাম রেলে। পুরা মানে কি রাত্র হয়ে আছে, এখন আজকাল মানে আমাদের রেলটা তাড়াতাড়ি পুরো রাত্র কোনো কটা বাজে, প্রায় 9টার উপর মনে বাজে। মানে হালকা হালকা কুয়াশা আছে। যদি আমার ভিডিওটা একটু ব্লার আইতে পারে, 9:30টার সময় ট্রেন লেট করতেছিল, তো অনেক তাড়াতাড়ি আমরা তোমার বাড়ির যাই। খুব তাড়াতাড়ি এবো, আর ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। এটি যে আনছি খুশি শনি? হ্যাঁ সামনের দিকে খুশি? হ্যাঁ ভালো জিনিস আনছো।